আইসিএনসিএল সিটি কেবলের পক্ষ থেকে সমস্ত গ্রাহকদের উদ্দেশ্যে একটি বিশেষ আবেদন। আগামী 1 ফেব্রুয়ারি 2019 থেকে ট্রাইয়ের নির্দেশ অনুযায়ী চালু হতে চলেছে রিও সিস্টেম। এই নতুন সিস্টেম অনুযায়ী নিজের পছন্দ মতো চ্যানেল দেখতে পাবেন সমস্ত দর্শক। তাই আপনার পছন্দ মতো চ্যানেল বাছতে হলে বা এ বিষয়ে বিস্তারিত জানতে হলে আজই যোগাযোগ করুন আপনার এলাকার কেবল অপারেটরের সঙ্গে। নমস্কার, দেখছেন জলপাইগুড়ি টুডে নিউজ। আপনাদের সাথে রয়েছি আমি শাহানা। প্রথমেই চোখ রাখবো আজকের হেডলাইন্সে। হেডলাইন্স স্পন্সর্ড বাই সানরাইজ মার্বেলস। সানরাইজ মার্বেলস, রাজবাড়িপাড়া, জলপাইগুড়ি। এলাকায় তৈরি হয়েছে নতুন মদের দোকান। দোকান বন্ধের দাবি জানিয়ে বিক্ষোভ ও দোকানে তালা মোহিতনগরের মহিলাদের। ফের অগ্নিকাণ্ডের ঘটনা থেকে রক্ষা পেল জলপাইগুড়ির দিনবাজার। দিনবাজারের করলা সেতুর নিচে বর্জ্যে আগুন, আতঙ্ক এলাকায়। গত 5 বছরে কেন্দ্রের বিজেপি সরকারের বিভিন্ন প্রকল্পের সাফল্যের কথা তুলে ধরে কমলজ্যোতি কর্মসূচি জলপাইগুড়িতে। জলপাইগুড়ির গৃহ নির্মাণ সামগ্রীর জগতে স্বনামধন্য প্রতিষ্ঠান সানরাইজ মার্বেল। এখানে রয়েছে গৃহ নির্মাণের জন্য প্রয়োজনীয় অত্যাধুনিক এবং বৈচিত্র্যময় মার্বেল এবং টাইলসের বিপুল সম্ভার। ইটালিয়ান, আর্না, ধর্মেটা, কাটনি, টরেন্টো সহ বিভিন্ন ধরনের দেশি ও বিদেশি মার্বেলের অফুরন্ত সম্ভার রয়েছে এখানে। এছাড়াও 4 ফুট বাই 4 ফুট থেকে 4 ফুট বাই 2 ফুট পর্যন্ত সমস্ত মাপের কাজারিয়া সহ ব্র্যান্ডেড এবং নন ব্র্যান্ডেড জাম্বো এবং সাধারণ টাইলস পাবেন সানরাইজ মার্বেলে। আমাদের কাছে পাবেন গ্লেজড, ভিট্রিফাইড টাইলস সহ বিভিন্ন মাপের ওয়াল টাইলস। আধুনিক গৃহ নির্মাণের উপযোগী সমস্ত সামগ্রী পাবেন সানরাইজ মার্বেলে। তাই আজই আসুন সানরাইজ মার্বেলে। সানরাইজ মার্বেল, রাজবাড়িপাড়া, জলপাইগুড়ি। শুরু করছি নিউজ বুলেটিন। লাইসেন্স পাওয়া মদের দোকান বন্ধের দাবি তুলে সেই দোকানের সামনে বিক্ষোভ দেখিয়ে দোকানের তালা ঝোলালো এলাকার মহিলারা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায় মোহিতনগরের গোলগুমটি এলাকায়। স্থানীয় মহিলাদের অভিযোগ, এলাকায় মদের দোকান খোলা হলে এলাকার পরিবেশ নষ্ট হবে। স্থানীয়দের না জানিয়েই এদিনই মদের দোকানটি খোলা হয়েছে। তাই দোকান বন্ধের দাবিতে এদিন সন্ধ্যায় এলাকার মহিলারা একজোট হয়ে বিক্ষোভ দেখিয়ে দোকানে তালা লাগিয়ে দেন। সেই সঙ্গে এলাকার বেশ কিছু বাড়িতে অবৈধভাবে মদ বিক্রি হচ্ছে। এই অভিযোগে ওই বাড়িগুলিতেও যান মহিলারা। বাড়িগুলি থেকে উদ্ধার করা হয় প্রচুর মদ। মহিলারা বলেন, অবিলম্বে দোকান বন্ধ না করলে আগামীতে দোকানটি ভেঙে দেবেন তাঁরা। মোবাইল নাই তো, সবার হাতেই মোবাইল আছে। এখানে মদের দোকান হয়েছে পাড়ার মধ্যে, সেটা আমরা ভাঙতে এসেছি। আমরা চাই না যে পাড়ার মধ্যে মদের দোকান হোক, কারণ আমাদের বাচ্চা কাচ্চা পড়াশোনা আছে। আমরা এখানে বাচ্চা কাচ্চাকে শিক্ষিত, সভ্য, ভদ্র করার জন্য তৈরি করতেছি। এখানে যদি বাচ্চা কাচ্চা যদি দেখে যে এখানে আমাকে আজকে আমার বাচ্চা ছোট, কিন্তু সে এখন জিজ্ঞাসা করবে আমাকে যে কিসের দোকান, কেন হচ্ছে। আমরাও মহিলারা একা একা যাতায়াত করি, তখন আমরা কিন্তু এখানে একা একা যাতায়াত করতে পারবো না। কবে খুলেছে এটা? আমরা আজকেই শুনেছি। আমরা জানি না, আমরা চাচ্ছি এটা বন্ধ হোক। প্রশাসনকে জানিয়েছেন? প্রশাসনকে জানিয়েছেন? হ্যাঁ, প্রশাসনকে জানিয়েছি। আমরা এখানে মদের ভাটি ভাঙতে এসেছি। কারণ এখানে রাস্তার সামনে মদের ওয়ান শপ খুলছে, তা আবার লাইসেন্স দিয়ে, সরকারের বা কোনো ইস্যুতে লাইসেন্স দিয়ে দেয়। যে এমনিতে তো জলপাইগুড়িতে মাতালের অভাব নাই, নাম করা একদম 1 নম্বরে আছে সব থেকে মাতালের ইস্যুতে। তাই কি করবেন আজকে? কি করবেন? এখানকার এটা বন্ধ করতে বলা হয়েছে, তালা মারে গেলাম আমরা। ওরা বলছে খুলবে না, দেখি কি করে। যদি না খোলে তাহলে পুরানো হবে, নাহলে ভাঙা হবে, যে কোনো একটা কিছু করা হবে। এ বিষয়ে মদের দোকানের মালিক রবি দেশ সরকার বলেন, তিনি সরকারি লাইসেন্স পেয়ে দোকানটি খুলেছেন। বিষয়টি প্রশাসন দেখবে বলে মত তাঁর। দমকলের তৎপরতায় ফের বড়সড় অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল জলপাইগুড়ির প্রধান বাণিজ্য কেন্দ্র দিনবাজার। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত 12টা নাগাদ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দিনবাজার করলা সেতুর নিচে পরিত্যক্ত বর্জ্যতে আগুন লাগে। রাত 12টা নাগাদ সেতুর ওপরে বসে থাকা এক যুবক ধোঁয়া বেরোতে দেখে দমকল কেন্দ্রে খবর দেন। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলে। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে সেখানে যান স্থানীয় কাউন্সিলর নিপু সাহা, পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিলের সদস্য সন্দীপ মাহাতো সহ এলাকার বাসিন্দারা। তাঁরাও দমকল কর্মীদের সঙ্গে আগুন নেভানোর কাজে সহযোগিতা করেন। উল্লেখ্য, এদিনের ঘটনা আরও একবার উস্কে দিল 2015 সালে দিনবাজার টিনশেডের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাকে। গত 5 বছরে বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষের জন্য বেশ কিছু প্রকল্প যোজনা এনেছে, যার দ্বারা দেশবাসীর উন্নতি সাধন হয়েছে। এই দাবি তুলে গোটা দেশের পাশাপাশি জলপাইগুড়িতেও কমল জ্যোতি কর্মসূচি পালন করল বিজেপি। বিজেপির দাবি, গত 5 বছরে প্রধানমন্ত্রী আবাস যোজনা, উজ্জ্বলা যোজনা, বীমা সুরক্ষা যোজনা প্রভৃতি নানা ধরনের জনকল্যাণমূলক যোজনা দেশবাসীর জন্য এনেছে কেন্দ্রের বিজেপি সরকার। এই যোজনাগুলির দ্বারা দেশবাসী উপকৃত। তাই এই বিষয়কে সামনে রেখে মঙ্গলবার সন্ধ্যায় বিজেপির জেলা কার্যালয়ের সামনে দলীয় নেতাকর্মীরা সবাই মিলে কমল জ্যোতি প্রজ্বলন করেন। বিজেপির টাউন মণ্ডলের সভাপতি জীবেশ দাস বলেন, কেন্দ্রীয় সরকারের গত 5 বছরের বিভিন্ন প্রকল্প সম্পর্কে মানুষকে অবগত করানো হয়। এছাড়াও আসন্ন লোকসভা নির্বাচনের বিষয়ে সাধারণ মানুষের সঙ্গে আলোচনা করা হয়েছে। পাশাপাশি এদিনের সার্জিক্যাল স্ট্রাইকের জন্য মোদী সরকারকে শুভেচ্ছা জানান বিজেপি কর্মীরা। আমাদের বিজেপির কর্মসূচি ছিল, আজকে বিগত 5 বছরে আমাদের কেন্দ্রের বিজেপি সরকার সাধারণ মানুষের জন্য যে সমস্ত প্রকল্প নিয়ে এসেছিলেন, যে প্রধানমন্ত্রী আবাস যোজনা, উজ্জ্বলা যোজনার মাধ্যমে গরিব মানুষের ঘরে রান্নার গ্যাস পৌঁছে দেওয়া, মাত্র 12 টাকা বিনিময়ে বিমার ব্যবস্থা করা, বিমা সুরক্ষা যোজনা, এই সমস্ত যোজনার যারা লাভ পেয়েছেন, ঠিক আছে, আমরা বিজেপির কর্মীরা আমাদের জলপাইগুড়িতে এবং সারা ভারতবর্ষে আমাদের মতন আমরা মানুষের বাড়ি বাড়ি গেছি, ওয়ার্ডে বুথস্তরে বাড়ি বাড়ি গেছি, তাদেরকে আমরা বলেছি যে আজকের দিনে, ঠিক আছে, প্রদীপ প্রজ্বলন করতে বাড়িতে আমরা কমল জ্যোতি তাদের হাতে তুলে দিয়েছি। এবং আমাদের যে বিগত 5 বছরের কার্যকালে যে সমস্ত প্রকল্প, সেই সমস্ত প্রকল্প সম্পর্কে আমরা তাদের কাছে জানিয়েছি। এবং 2019-এর লোকসভা নির্বাচনে আবার যেন আমরা নরেন্দ্র মোদীজিকে এই ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসাবে দেখতে পারি, তার জন্য মানুষের কাছে আমরা গেছি। মানুষ ভালো সাড়া দিয়েছেন। এবং আজকে যে পাকিস্তান যেভাবে আমাদের সেনাদের উপর হামলা করেছিল, তার বিরুদ্ধে আজকে আমাদের যে সেনা অভিযান, বিমান বাহিনী যেভাবে পাকিস্তানের উপর হামলা করেছে, আমরা আজকে ভীষণ উল্লসিত। এবং আমরা আজকে আমাদের বিজেপির কর্মীরা আজকে আমরা এই দিনটিকে আমরা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এবং আবিরের মাধ্যমে, গেরুয়া আবিরের মাধ্যমে আমরা দিনটাকে আজকে পালন করেছি। সরকারি দপ্তরগুলিতে কর্মরত অস্থায়ী কর্মবন্ধুদের বেতন বৃদ্ধি সহ 3 দফা দাবিতে জলপাইগুড়ি জেলা শাসকের দপ্তরে স্মারকলিপি দিল নর্থ বেঙ্গল বাঁশফোর অ্যান্ড হরিজন ওয়েলফেয়ার অর্গানাইজেশনের জলপাইগুড়ি জেলা কমিটি। জলপাইগুড়ি জেলার বিডিও, এসডিও, বিএলআরও, ফুড সাপ্লাই, পিএইচই, পিডব্লিউডি, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, স্কুল, কলেজ, হাসপাতাল প্রভৃতি সরকারি দপ্তরগুলিতে বহু অস্থায়ী কর্মবন্ধু পদে ক্যাজুয়াল, ডেইলি রেটেড, চুক্তিভিত্তিক কর্মচারী আছেন। তাদের মাসিক বেতন 2000, 3000, 4500, 6500, 7500 টাকা মাত্র। তাদের বেতন কমপক্ষে 2000 টাকা বৃদ্ধি করার দাবি তোলা হয়েছে স্মারকলিপির মাধ্যমে। পাশাপাশি জেলা সাফাই কর্মীদের পরিবারগুলিকে স্বাস্থ্যসাথী প্রকল্পের অন্তর্ভুক্ত করা এবং যেসব ম্যাথর ও ডোম সম্প্রদায়ের জাতিগত শংসাপত্র নেই, তাদের সেই শংসাপত্র প্রদানের জন্য প্রশাসনের তরফে বিশেষ শিবির করার দাবিও জানানো হয়েছে স্মারকলিপিতে। বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাদেরকে বঞ্চিত রাখা হচ্ছে। জলপাইগুড়ি জেলা শাসক মহাশয়কে 3 দফা দাবি নিয়ে এসেছি। প্রথমত হচ্ছে 2000 টাকা যে বর্ধিত বেতন ফেব্রুয়ারি থেকে চালু হচ্ছে, আমাদের সন্দেহ হচ্ছে যে সাফাই কর্মচারীরা যারা 2000, 5000, 7000 বেতন পান, তারা হয়তো ওই 2000 টাকা বর্ধিত বেতন পাবেন না। এটা আমরা সাহেবকে জানালাম। দ্বিতীয়ত, স্বাস্থ্যসাথী যোজনার সাথে আমাদের অনেক পরিবার, সাফাই কর্মীর পরিবার সংযুক্ত নয়, তাদেরকে যাতে সংযুক্ত করা হয় সেটা আমরা দ্বিতীয় হিসাবে জানালাম। এবং তৃতীয় হচ্ছে এসসি সার্টিফিকেট প্রদান করার জন্য যে ডকুমেন্টস জমা দিতে হয়, সেই ডকুমেন্টসগুলো আমাদের কাছে না থাকার কারণে অনেকের এসসি সার্টিফিকেট তৈরি হচ্ছে না। আমরা সাহেবকে অনুরোধ করলাম যাতে নিঃশর্তে এসসি সার্টিফিকেট প্রদান করা হয়, তার জন্য তৃতীয় দফা ওনাকে জমা দিয়েছি।
এখন সময় বিরতির, ফিরে আসছি বিরতির পর। গুরুকুল পরম্পরা কামাখ্যা মায়ের আশীর্বাদ ধন্যা তন্ত্রে অভিষিক্তা জ্যোতিষ ও তন্ত্র জগতে বাকসিদ্ধা তান্ত্রিক জ্যোতিষী মাতাশ্রী চন্দ্রানী আপনার জীবনে গ্রহের কুপ্রভাব, গ্রহণ দোষ, কালসর্পদোষ, শনির সাড়ে সাতি, বাস্তুদোষ, মামলা মোকদ্দমা, পারিবারিক অশান্তি, ব্যবসায় মন্দা, পড়াশোনায় বাধা, বিবাহে বাধা, যে কোনো গ্রহপীড়িত সমস্যার সমাধান সিদ্ধ হস্তে মা কামাখ্যার আশীর্বাদে সহজে করে থাকেন। 25 বছর ধরে বহু মানুষের উপকার করে চলেছেন তান্ত্রিক জ্যোতিষী মাতাশ্রী চন্দ্রানী। প্রতি মাসের প্রথম ও শেষের দিকে মাতাশ্রী চন্দ্রানীকে পাওয়া যাবে জলপাইগুড়িতে। এ শহরের অভিজাত হোটেল ডিলা প্রীতমে মাসের শুরু ও শেষের দিকে বসছেন তিনি। ফোনে অবশ্যই যোগাযোগ করে আসুন মাতাশ্রী চন্দ্রানীর কাছে। যোগাযোগের নম্বর 9433481922 এবং 9330559092। মেয়েদের হালফিল ফ্যাশনের উপযোগী পোশাকের বিপুল সম্ভার নিয়ে শারণ্যা ক্লদিং চলে এলো জল শহরে। সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত সুসজ্জিত এই শোরুমে রিজনেবল প্রাইসে পাবেন আপনার মনপসন্দ সমস্ত রকমের পোশাক। উদ্বোধনের পর থেকেই ক্রেতাদের ভিড়ে জমজমাট শারণ্যা ক্লদিং। শারণ্যা ক্লদিং কাপড়পট্টি মানিক লেডিস টেইলারের বিপরীতে বিনবাজার, জলপাইগুড়ি। শারণ্যা ক্লদিং, মেয়েদের জন্য ফ্যাশনের শেষ কথা। আপনার শিশুর শিক্ষা নিয়ে চিন্তিত? জলপাইগুড়িতে কোথায় শুরু করতে চান তার সুশিক্ষা? আর চিন্তা কেন, আমরা তো আছি। সোজা চলে আসুন আনন্দম কিন্ডারডেস ITI এর বিপরীতে কলেজ পাড়া, জলপাইগুড়ি। প্রতিটি শিশু ইউনিক ও স্পেশাল, আর শিশুর এই বিশেষ দিকটিকে আরো উজ্জ্বল করে জীবনের চলার পথে সব রকম বাধাকে অতিক্রম করে প্রস্তুত করে নিয়ে যাওয়ার জন্যই রয়েছে আনন্দম কিন্ডারডেস। আমাদের এখানে 18 মাস থেকে 6 বছর বয়সী শিশুর ভর্তির ব্যবস্থা আছে। টডলার থেকে ইউকেজি রয়েছে বিভিন্ন ফ্রিস্টাইল প্রোগ্রামস, ডে কেয়ার ক্রেশ, ওরিয়েন্টেশন অ্যাক্টিভিটিস, উইন্টার ক্যাম্প, জগার্স, সামার ক্যাম্প। বিস্তারিত জানতে সোজা চলে আসুন আমাদের স্কুল অফিসে সকাল 10টা থেকে বিকেল 4টের মধ্যে। Admission going on for the session 2019 to 2020 from nursery to class 10, science, humanities and commerce. The school aims at grooming the children with modern educational system like smart classes, digital boards and audiovisual facilities, thereby shaping a child into a complete human being with extraordinary potential. The school at the outskirts of the town also provides a calm, serene and a peaceful atmosphere where the children can focus and come off with their best under the successful guidance of friendly and efficient faculty members. For forms and prospectus, contact the school office. Our address is St. Anthony School, 73 More, Devnagar, Jalpaiguri. Contact number 9932255815 03561276545. বিবাহ, অন্নপ্রাশন বা অন্য যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আধুনিক এবং সুসজ্জিত ব্যবস্থা নিয়ে জলপাইগুড়ি শহরের প্রাণকেন্দ্র কদমতলায় রয়েছে লেনা ভবন এবং লজ। প্রতিটি অনুষ্ঠানের জন্য কার পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে লেনা ভবন এবং লজে। এখানে আপনার সাধ্যের মধ্যে যে কোনো অনুষ্ঠানকে সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই যোগাযোগ করুন 9434103897 এই নম্বরে। বিনামূল্যে বন্ধ্যাত্ব বিষয়ক শিবির জলপাইগুড়িতে আগামী 9 মার্চ 2019 শনিবার জলপাইগুড়ি শহরে বসছে বিনামূল্যে বন্ধ্যাত্ব বিষয়ক শিবির। এই শিবিরে আপনারা পাচ্ছেন ডাক্তার তৃণা কর্মকারকে। ডাক্তার তৃণা কর্মকার বসছেন জলপাইগুড়িতে 9 মার্চ 2019 শনিবার। এখনই আপনার নাম নথিভুক্ত করার জন্য যোগাযোগ করুন মেরিনা মেডিকেল সেন্টার, বাবুপাড়া, জলপাইগুড়িতে। মা হওয়ার স্বপ্নকে সার্থক করে দিতে পারে উত্তরবঙ্গের একমাত্র কম খরচের প্রতিদিন টেস্ট টিউব বেবি চিকিৎসা করার কেন্দ্র শিলিগুড়িতে ক্রিয়েশন দ্য ফার্টিলিটি সেন্টার, রেভলিউশন থ্রু ওভলিউশন। ফিরে এলাম বিরতির পর। বুধবার সকাল থেকে ঠান্ডা হাওয়া সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হলো জলপাইগুড়িতে, যদিও দুপুরের পর থেকে ফের স্বাভাবিক হয় শহরের আবহাওয়া। মার্চ মাস আসার আগেই ফের শীতের পরিবেশ দেখা গেল উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়। বুধবার সকাল থেকেই শহরের আকাশ ছিল ঘন মেঘে ঢাকা। বিক্ষিপ্তভাবে বৃষ্টিতে ভিজেছে শহর। সকাল থেকে তাপমাত্রাও নেমে গিয়েছিল অনেকটাই। এদিন দিনভর গরম পোশাক পরেই কাটিয়েছে নাগরিকরা। তবে দুপুর 3টের পর থেকে রোদ ঝলমলে পরিবেশ দেখা যায় শহরে। এবারে খবর আপডেট। পশ্চিমবঙ্গ
ঘোষ সরকারের উদ্যোগে এবং উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থানুকূল্যে উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকে মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কাঁচাকলির বাজার থেকে কংগ্রেস কলোনি হয়ে নয়াবাড়ি পর্যন্ত পিচ রাস্তা এবং পেভার ব্লকের রাস্তার সূচনা করলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। তার সাথে ছিলেন বিধায়ক কানাইলাল আগরওয়াল ও প্রিন্সিপাল সেক্রেটারি বরুণ রায়। এবারে দেশ দুনিয়ার খবর। পাক F-16 বিমান ধ্বংস করল ভারতীয় বায়ুসেনা। শ্রীনগর, জম্মু এবং অমৃতসর এয়ারপোর্ট বন্ধ করে দেওয়া হলো। শোপিয়ান এনকাউন্টারে মৃত্যু হলো 2 জৈশ-ই-মোহাম্মদ জঙ্গি। জারি রয়েছে চিরুনি তল্লাশি। জম্মু এবং কাশ্মীরের বুদগাম এরিয়ায় দুর্ঘটনায় IAF MiG-17 বিমান, হত 2। হিমাচল প্রদেশের সিমলায় তুষারপাতের জেরে বন্ধ রাস্তা এবং স্কুল। চীন এবং রাশিয়ার সঙ্গে সাক্ষাৎ বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের। এবারে খেলার খবর। বাকিংহাম প্যালেস থেকে অফিসিয়ালি নাইটহুড উপাধি পেলেন ক্রিকেটার অ্যালিস্টার কুক। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ODI সিরিজে পাকিস্তানের দলকে নেতৃত্ব দেবেন শোয়েব মালিক। টি-20 ক্রিকেটে প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে 8000 রান করলেন সুরেশ রায়না। খুব তাড়াতাড়ি ব্যাডমিন্টন সেন্টার আসতে চলেছে কলিঙ্গ স্টেডিয়ামে। উগান্ডা ব্যাডমিন্টন ইভেন্টে পদকজয়ী ইরানের মহিলা শাটলার। এবারে আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 22.0 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16.6 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টিপাত হয়েছে 1.8 মিলিমিটার। আজ সকাল 8:30 বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 75% এবং বিকেল 5:30টায় এর পরিমাণ কমে দাঁড়ায় 56%। আবহাওয়ার পূর্বাভাসে প্রকাশ আগামী 24 ঘন্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 61%। শেষ করবার আগে হেডলাইন্স আরও একবার। হেডলাইন্স স্পন্সর্ড বাই সানরাইজ মার্বেলস। সানরাইজ মার্বেলস, রাজবাড়িপাড়া, জলপাইগুড়ি। এলাকায় তৈরি হয়েছে নতুন মদের দোকান। দোকান বন্ধের দাবি জানিয়ে বিক্ষোভ ও দোকানে তালা মোহিতনগরের মহিলাদের। ফের অগ্নিকাণ্ডের ঘটনা থেকে রক্ষা পেল জলপাইগুড়ির দিনবাজার। দিনবাজারের করলা সেতুর নিচে বর্জ্যে আগুন, আতঙ্ক এলাকায়। গত 5 বছরে কেন্দ্রের বিজেপি সরকারের বিভিন্ন প্রকল্পের সাফল্যের কথা তুলে ধরে কমলজ্যোতি কর্মসূচি জলপাইগুড়িতে। জলপাইগুড়ির গৃহ নির্মাণ সামগ্রীর জগতে স্বনামধন্য প্রতিষ্ঠান সানরাইজ মার্বেল। এখানে রয়েছে গৃহ নির্মাণের জন্য প্রয়োজনীয় অত্যাধুনিক এবং বৈচিত্র্যময় মার্বেল এবং টাইলসের বিপুল সম্ভার। ইটালিয়ান, আর্না, ধর্মেটা, কাটনি, টরেন্টো সহ বিভিন্ন ধরনের দেশি ও বিদেশি মার্বেলের অফুরন্ত সম্ভার রয়েছে এখানে। এছাড়াও 4 ফুট বাই 4 ফুট থেকে 4 ফুট বাই 2 ফুট পর্যন্ত সমস্ত মাপের কাজারিয়া সহ ব্র্যান্ডেড এবং নন ব্র্যান্ডেড জাম্বো এবং সাধারণ টাইলস পাবেন সানরাইজ মার্বেলে। আমাদের কাছে পাবেন গ্লেজড, ভিট্রিফাইড টাইলস সহ বিভিন্ন মাপের ওয়াল টাইলস। আধুনিক গৃহ নির্মাণের উপযোগী সমস্ত সামগ্রী পাবেন সানরাইজ মার্বেলে। তাই আজই আসুন সানরাইজ মার্বেলে। সানরাইজ মার্বেল, রাজবাড়িপাড়া, জলপাইগুড়ি। জলপাইগুড়ি টুডে নিউজ এখনকার মতো এ পর্যন্তই। দেখতে থাকুন জলপাইগুড়ি টুডে। জলপাইগুড়ি টুডে, ভরসা রেখো, ভরসায় থেকো। জলপাইগুড়ি টুডে নিউজ দেখুন প্রতিদিন রাত 8টা, 9টা, 10টা এবং 11টায়। পুনঃ সম্প্রচার পরদিন সকাল 8:30 এবং 9:30টায়। ICNCL সিটি কেবলের পক্ষ থেকে সমস্ত গ্রাহকদের উদ্দেশ্যে একটি বিশেষ আবেদন। আগামী 1 ফেব্রুয়ারি 2019 থেকে ট্রাইয়ের নির্দেশ অনুযায়ী চালু হতে চলেছে রিও সিস্টেম। এই নতুন সিস্টেম অনুযায়ী নিজের পছন্দ মতো চ্যানেল দেখতে পাবেন সমস্ত দর্শক। তাই আপনার পছন্দ মতো চ্যানেল বাছতে হলে বা এ বিষয়ে বিস্তারিত জানতে হলে আজই যোগাযোগ করুন আপনার এলাকার কেবল অপারেটরের সঙ্গে।